ওয়েলকাম। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশের তৃতীয় অধ্যায়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে ধারণা দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান নিয়ে কথা বলবো। প্রথম উপপাদ্যের বিবৃতিতে বলা হয়েছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। দ্বিতীয় উপপাদ্যের বিবৃতিতে বলা হয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এবং তৃতীয় উপপাদ্যে বলা হয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এরপর আমরা অনুশীলনী 3.1 বা কোষে দেখি 3.1-এ যে সমস্যাগুলি দেওয়া রয়েছে তার সমাধান পদ্ধতি জানব। প্রথম প্রশ্নে বলা হয়েছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত লিখি। এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের PQ জ্যাটি বৃত্তটিকে দুটি বৃত্তাংশ যথাক্রমে PAQ এবং PBQতে বিভক্ত করেছে এবং PAQ বৃত্তাংশে অবস্থিত ব্যাসার্ধগুলি হল OP, OA, OC এবং OQ। দ্বিতীয় প্রশ্নের নির্দেশে বলা হয়েছে নিচের শূন্যস্থানে বুঝে লিখি। প্রথম প্রশ্নে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে। দ্বিতীয় প্রশ্নে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। তৃতীয় প্রশ্নে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। চতুর্থ প্রশ্নে বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। পঞ্চম প্রশ্নে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। ষষ্ঠ প্রশ্নে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হল বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। সপ্তম প্রশ্নে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। একটি স্থির বিন্দু ও নিলাম, বিন্দুটিকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করলাম। এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হলো ও, CD হলো জ্যা, ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জ্যা হলো AB, ব্যাসার্ধ OA, OM এবং OB, উপচাপ হবে চাপ CND এবং অধিচাপ হবে চাপ CMD। চতুর্থ প্রশ্নের নির্দেশে বলা হয়েছে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম বিবৃতি বৃত্ত একটি সমতলিক চিত্র, এক্ষেত্রে বিবৃতিটি সত্য। দ্বিতীয় বিবৃতি বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, এই বিবৃতিটিও সত্য। তৃতীয় বিবৃতি বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, এই বিবৃতিটিও সত্য। চতুর্থ বিবৃতি জ্যা একটি সরলরেখাংশ, এটিও সত্য। পঞ্চম বিবৃতি চাপ একটি সরলরেখাংশ, এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা, চাপ একটি বক্ররেখাংশ। ষষ্ঠ বিবৃতি একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। আমরা জানি একটি বৃত্তে অসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা থাকে, তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা।
সপ্তম বিবৃতি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। আমরা জানি একটি বিন্দুকে কেন্দ্র করে সমকেন্দ্রিক অসংখ্য বিন্দু আঁকা সম্ভব, তাই এক্ষেত্রেও বিবৃতিটি মিথ্যা। অষ্টম বিবৃতি, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। স্পষ্টতই এই বিবৃতিটি সত্য। এরপর অনুশীলনী 3.2 বা কোষে দেখি 3.2 এর সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। অনুশীলনীর প্রথম প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর ওপি লম্ব টানলাম এবং ও এ ব্যাসার্ধ যুক্ত করলাম। যেহেতু এবি সমান 8 সেমি এবং আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাই এক্ষেত্রে এপি সমান 8 2 সেমি সমান 4 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ ও পি এ থেকে পিথাগোরাসের সূত্র থেকে পাই ওপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, অর্থাৎ 5 বর্গ বিযুক্ত 4 বর্গ সমান 25 বিযুক্ত 16 সমান 9। বর্গমূল করে পাই, অতএব ওপি সমান বর্গমূল 9 সমান 3। সুতরাং ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 3 সেমি হবে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কেন্দ্র ও থেকে পি কিউ জ্যায়ের উপর ও আর লম্ব টানলাম, ও পি ব্যাসার্ধ যুক্ত করলাম। যেহেতু ব্যাস সমান 26 সেমি, অতএব ব্যাসার্ধ ওপি সমান 26 এর 2 সেমি সমান 13 সেমি এবং ও আর সমান 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ ও আর পি থেকে পাই পিথাগোরাসের সূত্র সাহায্যে পি আর স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার সমান 13 এর বর্গ বিযুক্ত 5 বর্গ সমান 169 বিযুক্ত 25 সমান 144। অতএব বর্গমূল করে পাই পি আর সমান বর্গমূল 144 সমান 12। তাহলে পি কিউ সমান 2 গুণিতক 12 সেমি সমান 24 সেমি। যেহেতু আমরা জানি কেন্দ্রবিন্দু থেকে জ্যায়ের উপর লম্ব টানলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কেন্দ্র ও থেকে পি কিউ জ্যায়ের উপর ও এস লম্ব টানলাম, ও পি ব্যাসার্ধ যুক্ত করলাম। যেহেতু পি কিউ সমান 4 সেমি, অতএব পি এস সমান 4 এর 2 সেমি সমান 2 সেমি। যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এবং ও এস সমান 2.1 সেমি প্রদত্ত। সুতরাং সমকোণী ত্রিভুজ ও এস পি থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই ওপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার সমান 2.1 বর্গ যুক্ত 2 বর্গ সমান 4.41 যুক্ত 4 সমান 8.41। বর্গমূল করে পাই, অতএব ওপি সমান বর্গমূল 8.41 সমান 2.9। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণিতক ব্যাসার্ধ, অর্থাৎ 2 গুণিতক 2.9 সেমি সমান 5.8 সেমি। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে এবি হল 6 সেমি এবং সিডি হল 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। ও এস লম্ব এবি, ওটি লম্ব সিডি টানলাম, ও এ ও সি ব্যাসার্ধ যুক্ত করলাম।
অতএব এএস সমান 6/2 সেমি সমান 3 সেমি, যেহেতু এস বিন্দুটি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এবং সিটি সমান 8/2 সেমি সমান 4 সেমি, এক্ষেত্রে টি বিন্দুটি সিডি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এবং ওএস সমান 4 সেমি প্রদত্ত। তাহলে সমকোণী ত্রিভুজ ওএস এ তে পিথাগোরাসের সূত্র থেকে পাই ওএ স্কোয়ার সমান ওএস স্কোয়ার প্লাস এএস স্কোয়ার সমান 4 বর্গ যুক্ত 3 বর্গ সমান 16 যুক্ত 9 সমান 25। অতএব বর্গমূল করে পাই ওএ সমান বর্গমূল 25 সমান 5। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ ওসি সমান ওএ সমান 5 সেমি। আবার সমকোণী ত্রিভুজ ওটিসি থেকে পাই ওটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার সমান 5 বর্গ বিযুক্ত 4 বর্গ সমান 25 বিযুক্ত 16 সমান 9। বর্গমূল করে পাই অতএব ওটি সমান বর্গমূল 9 সমান 3। সুতরাং অপর জ্যা অর্থাৎ সিডি জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি। প্রশ্ন 5-এ বলা হয়েছে যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যা এর দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি সেই জ্যা এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ হল 48 সেমি দৈর্ঘ্যের জ্যা, কেন্দ্র থেকে পি কিউ জ্যা এর দূরত্ব 7 সেমি, কেন্দ্র থেকে এম এন জ্যা এর দূরত্ব 20 সেমি, ও এস লম্ব এম এন, ওটি লম্ব পি কিউ টানলাম, ও এম ও পি ব্যাসার্ধ যুক্ত করলাম। অতএব পিটি সমান 48-এর 2 সেমি সমান 24 সেমি, যেহেতু ওটি লম্ব পি কিউ অতএব টি পি কিউ এর মধ্যবিন্দু হবে, এবং ওটি সমান 7 সেমি, ও এস সমান 20 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ ওটিপিতে পিথাগোরাসের সূত্র থেকে পাই ওপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার সমান 7 বর্গ যুক্ত 24 বর্গ সমান 49 যুক্ত 576 সমান 625। অতএব বর্গমূল করে পাই ওপি সমান বর্গমূল 625 সমান 25। অর্থাৎ ব্যাসার্ধ ও এম সমান ওপি সমান 25 সেমি। আবার সমকোণী ত্রিভুজ ও এস এম থেকে পাই এম এস স্কোয়ার সমান ও এম স্কোয়ার মাইনাস ও এস স্কোয়ার সমান 25 বর্গ বিযুক্ত 20 বর্গ সমান 625 বিযুক্ত 400 সমান 225। বর্গমূল করে পাই অতএব এম এস সমান বর্গমূল 225 সমান 15। তাহলে এম এন সমান 2 গুণিতক এম এস সমান 2 গুণিতক 15 সেমি সমান 30 সেমি। সুতরাং অপর জ্যাটির দৈর্ঘ্য হবে 30 সেমি। প্রশ্ন 6-এ বলা হয়েছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি এবং পিসি সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। যেহেতু ওপি লম্ব এবি এবং এবি সমান 6 সেমি, অতএব এপি সমান পিবি সমান 6/2 সেমি সমান 3 সেমি। যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি ব্যাসার্ধ ওবি সমান ওসি সমান এক্স সেমি। যেহেতু পিসি সমান 2 সেমি, তাহলে ওপি সমান এক্স বিযুক্ত 2 সেমি। সমকোণী ত্রিভুজ ওপিবি তে পিথাগোরাসের সূত্র থেকে পাই ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, বা এক্স এর বর্গ সমান এক্স বিযুক্ত 2 বর্গ যুক্ত 3 বর্গ, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9, বা 4x ইজ ইকুয়ালস টু 13, বা x ইজ ইকুয়ালস টু 13/4 ইজ ইকুয়ালস টু 3.25। সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেমি। প্রশ্ন 7-এ বলা হয়েছে
একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান ডিবি। মনে করি ও হল বৃত্ত দুটির সাধারণ কেন্দ্র। ও এ, ও বি, ও সি, ও ডি ব্যাসার্ধ যুক্ত করলাম। ওপি লম্ব এ বি টানলাম। অতএব এপি সমান বিপি। যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। একইভাবে ওপি লম্ব সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সিপি সমান ডিপি। তাহলে এসি সমান এপি মাইনাস সিপি ইজ ইকুয়ালস টু বিপি মাইনাস ডিপি ইজ ইকুয়ালস টু ডিবি। সুতরাং এসি সমান ডিবি প্রমাণিত। প্রশ্ন ৮-এ বলা হয়েছে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পরছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। যদি সম্ভব হয় মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন দুটি জ্যা হলো যথাক্রমে এবি ও সিডি, যারা পরস্পরকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সেক্ষেত্রে এ এম ইজ ইকুয়ালস টু বিএম এবং সিএম ইজ ইকুয়ালস টু ডিএম। ও এম যুক্ত করলাম। এখন যেহেতু বৃত্তের কেন্দ্র ও জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ জ্যা এর উপর লম্ব, তাই এক্ষেত্রে ও এম লম্ব এ বি হবে এবং ও এম লম্ব সিডি হবে। সেক্ষেত্রে এ বি এবং সিডি রেখাংশ দুটি একই সরলরেখায় অবস্থিত হতে হবে, অর্থাৎ এ বি এবং সিডি জ্যা দুটি অভিন্ন হবে। সুতরাং ব্যাস নয় এমন দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না। প্রশ্ন ৯-এ বলা হয়েছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এ এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পি এ সমান এ কিউ। প্রদত্ত বৃত্ত দুটির কেন্দ্র এক্স ও ওয়াই, এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু এবং পি কিউ লম্ব এস এ। মনে করি পি এ এর মধ্যবিন্দু এম এবং এ কিউ এর মধ্যবিন্দু এন। এখন যেহেতু বৃত্তের কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ জ্যা এর উপর লম্ব হয়, তাহলে এক্স এম লম্ব পি এ এবং ওয়াই এন লম্ব এ কিউ। যেহেতু এক্স এম, এস এ, ওয়াই এন রেখাংশ তিনটি পি কিউ এর উপর লম্ব, সেক্ষেত্রে এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন। আবার যেহেতু এক্স এম, এস এ এবং ওয়াই এন এর একটি ছেদক এক্স ওয়াই এবং এক্স এস ইজ ইকুয়ালস টু এস ওয়াই, সেক্ষেত্রে এক্স এম, এস এ এবং ওয়াই এন অন্য ছেদক এম এন কেও একই অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এম এ সমান এ এন হবে। অতএব 2MA সমান 2AN। সুতরাং PA ইজ ইকুয়ালস টু AQ প্রমাণিত। প্রশ্ন 10-এ বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB এবং CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। প্রদত্ত AB সমান 10 সেমি এবং CD সমান 24 সেমি। OM লম্ব AB এবং ON লম্ব CD টানলাম। OB OD ব্যাসার্ধ যুক্ত করলাম। তাহলে AB এর মধ্যবিন্দু M, অতএব BM সমান 1/2 গুণিতক AB সমান 1/2 গুণিতক 10 সেমি সমান 5 সেমি এবং CD এর মধ্যবিন্দু N, অতএব DN সমান 1/2 গুণিতক CD সমান 1/2 গুণিতক 24 সেমি সমান 12 সেমি। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ R সেমি এবং ON সমান X সেমি। তাহলে ON সমান 17 বিযুক্ত X সেমি। সেক্ষেত্রে ত্রিভুজ OMB থেকে পাই R স্কোয়ার ইজ ইকুয়ালস টু X স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটিকে 1 নম্বর হিসাবে চিহ্নিত করি।
এবং সমকোণী ত্রিভুজ OND থেকে পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এই সম্পর্কটিকে 2 নম্বর হিসাবে চিহ্নিত করি। এখন সম্পর্ক দুটি থেকে পাই এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সরল করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়ালস টু 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 বা 34x ইজ ইকুয়ালস টু 408 বা x ইজ ইকুয়ালস টু 408/34 ইজ ইকুয়ালস টু 12। তাহলে 1 নম্বর সম্পর্ক থেকে পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 144 প্লাস 25 ইজ ইকুয়ালস টু 169। অতএব বর্গমূল করে পাই আর সমান বর্গমূল 169 সমান 13। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি। এখন এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব।